নরসিংদীতে এজলাস সংকটে ব্যাহত হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের স্বাভাবিক বিচার কার্যক্রম। জায়গার অভাবে একটি টিনশেড ভবনে গাদাগাদি করে চলছে 4টি আদালতের বিচার কাজ। এতে একদিকে বাড়ছে মামলার জট, অন্যদিকে চরম ভোগান্তিতে পড়ছেন নারী, শিশু ও বৃদ্ধ সহ সাধারণ বিচার প্রার্থীরা। জেলার 6টি উপজেলা থেকে প্রতিদিন হাজারো মানুষ আইনি সেবা নিতে আদালতে আসেন, কিন্তু পর্যাপ্ত এজলাস না থাকায় এক কক্ষে একাধিক বিচার কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। এতে বিচারক ও আইনজীবীরা যেমন কাজ করতে পারছেন না স্বাভাবিকভাবে, তেমনি বিচার প্রার্থীদেরও দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে শুনানির জন্য। দাঁড়াইতে আমাদের খুব কষ্ট হয়, এখানে বসার এবং দাঁড়ায় থাকার তেমন কোনো পরিবেশ। এই যে রাস্তা দিয়ে উকিল যারা মৌরি যারা তারাও আসতে পারে না ঠিক মতো, আর আমরা তো ভিতরে যাইতেই পারি না। কোন সময় ডাকে, কোন সময় কি করে আমরা কিছুই বুঝি না। আমরা চাচ্ছি যে পরিবেশটা আরেকটু ভালো করুক, উন্নত করুক। সরকারের কাছে এটাই আমাদের চাওয়া, বাচ্চা নিয়ে আইসা যে ভোগান্তিটা না হোক। বিচার প্রার্থীরা জানান, সকাল থেকে দাঁড়িয়ে থাকলেও বসার জায়গা নেই। রোদে ও বৃষ্টিতে ভিজে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়, এতে ভোগান্তি আরও বাড়ছে। সেপারেশনের পর থেকে আমরা শুনতেছি যে নরসিংদী জেলাতে জুডিশিয়াল বিল্ডিং হবে। যেই সরকারি আসছে এই পর্যন্ত সবাই শুধু আশ্বাসই দিল, কিন্তু জুডিশিয়াল বিল্ডিং আর হলো না। জুডিশিয়াল বিল্ডিং যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত জেলা ও দায়রা জজ আদালতের এজলাস ভাগাভাগি করে ম্যাজিস্ট্রেট স্যারদের কাজ করা সত্যি দুরূহ বিষয়, যার জন্য দেখা যাচ্ছে আমাদের 2-4 জন ম্যাজিস্ট্রেট স্যার অন্য স্যারদের এজলাস ব্যবহার করতে হচ্ছে। এত গাদাগাদি অবস্থায় কাজ করতে হয়, এটা সাংঘাতিক কষ্টের বিষয় এবং লজ্জাস্কর পরিবেশে। আমাদের এখানে টিনশেড বিল্ডিং হয়েছে, এখানে 6টা এজলাসের দরকার, কিন্তু দেখা গেছে 3টা এজলাসে। এখানে একজন কোর্ট করে নামলে ম্যাজিস্ট্রেট একজন প্রথম কোর্ট করে নামার পরে দ্বিতীয় জন উঠে, কখন কে কোন এজলাসে উঠতেছে এটা জনগণ জানতে পারে না। আমরা আইনজীবীরাও সঠিকভাবে ওনাদেরকে তথ্য দিতে পারি না। এখানে এজলাস নাই, এজলাসের কারণে বেঞ্চ নাই, বেঞ্চ থাকার কারণে আমরা স্বাভাবিকভাবে যেতে পারতেছি না। আর যারা আমরা আইনজীবী আছি তারাও এখানে গাদাগাদি করে যেতে পারতেছি না। সবচেয়ে বড় যে কষ্টটা হয় সেটা হলো আমাদের এখানে যারা মহিলা আইনজীবী আছে তারা আসলে তাদের খুবই চরম ভোগান্তির শিকার প্রতিনিয়ত হইতেছে। নরসিংদী জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান ভূঁইয়া বলেন, ঢাকার খুব কাছে হওয়া সত্ত্বেও এখনো এই জেলায় কোনো নতুন বিচারক ভবন হয়নি। 2018 সাল থেকে বিভিন্ন সময়ে দাবি জানানো হলেও কাজ শুরু হয়নি। বিষয়টি আমাদের জন্য দুঃখজনক। ঢাকা খুব নিকট আমাদের জন্য সুবিধা এবং অত্যন্ত গণভর্তি এবং মামলার জট অনেক বেশি। দীর্ঘদিন যাবৎ অন্যান্য জেলাগুলোর থেকে চিফ জুডিশিয়াল বিল্ডিং হয়ে গেছে, আমাদের নরসিংদী হয়নি। 2018 সনে সাইজ সিলেকশন হয়েছে, তারপরও এক নাকি মিটিংয়ে একাধিকবার শুনতে উঠছে, কিন্তু আর টেন্ডার হয় না। এখন যে অবস্থা আছে, বিচারের কোনো পরিবেশ আমাদের চিফ জুডিশিয়াল বিল্ডিংয়ে বিচারের কোনো পরিবেশ নেই। কোনো লয়ার বসতে পারে না। প্রত্যেকটা এজলাসের সমস্ত লয়ার দাঁড়ায় থাকে। লেডি লয়ারদের তাদের অবস্থা আর করুণ অবস্থা। যারা আইন আসছে জনগণ তারা বাজার অবধি থাকতে হয়, নাহলে বৃষ্টির ভিজতে হয়, ভিতরে কোনো জায়গা নেই। এটা আমাদের দুর্ভাগ্যজনক। অনতি বিলম্বে আমাদের নরসিংদীতে চিফ জুডিশিয়াল বিল্ডিং করা দরকার, না হলে আইনজীবী জনগণ ন্যায়বিচার থেকে বঞ্চিত। অন্যদিকে গণপূর্ত বিভাগ জানিয়েছে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জন্য 10 তলা একটি আধুনিক ভবন নির্মাণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে 100 কোটি টাকা। ভবনটিতে থাকবে 8 থেকে 10টি বড় এজলাস ও প্রয়োজনীয় অবকাঠামো। সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে অনুমোদন পেলেই নির্মাণ কাজ শুরু হবে বলে জানান গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এস.এম. মুসা। গণপূর্ত বিভাগ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে। এটি প্রায় 100 কোটি টাকার একটি প্রকল্প। এটার আমরা সয়েল টেস্ট ডিজিটাল সার্ভে করেছি অলরেডি, এবং এই ভবনটি যদি হয়ে যায় সেক্ষেত্রে মানুষের, এবং সেখানে 8 থেকে 10টি কোর্ট হবে, সেক্ষেত্রে মানুষের বসার যে সমস্যাটা সেটি সমাধান হবে। বিচার প্রার্থী ও আইনজীবীদের একটাই দাবি, দ্রুত ভবন নির্মাণ করে এই অব্যবস্থাপনার অবসান ঘটানো হোক।